আসসালামু আলাইকুম। চকমলি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 11.2-এর কিছু সমস্যার সমাধান করে দিচ্ছি। তোমরা সেগুলো মনোযোগ সহকারে শোনো। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে ধারাবাহিক অনুপাতটা। ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাতের ইংলিশ হচ্ছে কন্টিনিউড রেশিও। কন্টিনিউড মানে হচ্ছে ধারাবাহিক, আর রেশিও মানে হচ্ছে অনুপাত। কিরকম একটা বিষয়, যেমন দুইটি অনুপাত যদি কত H/B ও B/C হয়, H/B এবং B/C হয়, দুইটা অনুপাত, একটা অনুপাত একটা অনুপাত, তাহলে এর ধারাবাহিক অনুপাতটা কি হচ্ছে? ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত তাহলে আমরা কি লিখব? ধারাবাহিক অনুপাত হচ্ছে A/B/C, এটা হচ্ছে ধারাবাহিক অনুপাত। ঠিক আছে? তো এরপরে আমরা এত আকারে সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাত। তোমাদের আমি একটু সমস্যা সমাধান দিচ্ছি। তো সমস্যাটা যদি এরকম হয়, যদি H/B equal 3:4 এবং B/C যদি 6:7 হয়, তবে H/B/C equal what? তার মানে আমাদের H/B equal 3:4 এবং B/C equal 6:7 হয়, তাহলে H/B/C what? আমার এটার মানটা বের করতে হবে। ধারাবাহিক অনুপাতটা কি? তাহলে আমরা কি করতে পারি? সমাধানটা হচ্ছে H/B এর মানটা কত দেওয়া আছে? 3:4। H/B equal to হচ্ছে 3:4, আর B/C হচ্ছে 6:7। তাহলে আমরা কি করব? 6 দ্বারা এখানে গুণ করব, আর এটা হচ্ছে 4 দ্বারা গুণ করব এই রাশিকে। তাহলে এখানে আমাদের কত আসতেছে? 3 6 18, আর 3:4 6 24, আর এটা দ্বিগুণ করলে 4 6 24, আর 4 7 28। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব H/B/C তাহলে 18, তাহলে এটার এটা কি সেম, তাহলে এখানে পাচ্ছি 24 এবং 28। তাহলে আমরা এটা একটু ভাগ করে দেখি কততে যাচ্ছে। সম্ভবত এখানে আমাদের 2 দিয়ে যাবে। তাহলে 9 দুগুণে 18, 12 দুগুণ 24, আর 14 দুগুণ 28। তাহলে হচ্ছে আমাদের H/B/C এই ধারাবাহিক অনুপাতটা হচ্ছে 9:12:14, এটাই অ্যান্সার। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো, এরকম আকৃতি তোমাদের অঙ্কগুলো যদি আসে, তোমরা অবশ্যই এইভাবে ধারাবাহিক অনুপাতটা বের করবে। ঠিক আছে? তাহলে আমরা পরের অঙ্ক যাই। তোমাদের বইয়ে আরেকটু সময় একটু ব্যতিক্রম ধরনের অঙ্ক আছে। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 222, অঙ্ক হচ্ছে 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কটা এখানে 14 নম্বর অঙ্কটা আমি তুলিচ্ছি বোর্ডে। 14 নম্বর অঙ্ক এখানে লেখা আছে দুইটি সংখ্যার অনুপাত। দুইটি সংখ্যার
দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:7 এবং এদের গসাগু হচ্ছে কত 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত? সংখ্যা দুইটির লসাগু কত? তাহলে আমাদের এখানে কি আছে, দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে কত 5:7 এবং এদেরই এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে কত 4 আর সংখ্যা দুইটির লসাগু কত। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে লসাগু বের করা। তো আমরা এই দুটি অনুপাত আমরা ধরে নিব, সমাধানে যাই। সমাধান সংখ্যা দুটি যথাক্রমে, মনে করি সংখ্যা দুটি যথাক্রমে কত ধরে নিব, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 7x। 5x এবং 7x এই দুটি সংখ্যা ধরে নিলাম। এদের কি আছে, গসাগু আছে। তাহলে এই সংখ্যা দ্বয়ের গসাগু, তাহলে সংখ্যা দ্বয়ের গসাগু, তাহলে 5x 7x এদের বা সংখ্যা দুটি এত এরকম লিখতে পারো, সংখ্যা দুটি 5x ও 7x এর কি বের করে নিব আমরা, টার্গেট হচ্ছে গসাগু হচ্ছে, তাহলে তোমরা জানো অবশ্য গসাগু বের করতে জানো, 5x এবং 7x এর গসাগু কত। তাহলে এটা একটা রাশি, একটা রাশি, তাহলে 5x এটাকে ভাঙালে আমরা পাবো 5 এত, আর 7x এ ভাঙালে 7 ইন্টু x। তাহলে এই উৎপাদকগুলোর আমাদের গসাগু কত হচ্ছে, 5 এখানে আছে, এখানে 5 নাই, সাধারণ কমন নাই, এখানে 7 আছে, এখানে 7 নাই, তাহলে নিতে পারছি না সংখ্যাগুলো। x দেখো, এখানে x আছে, এখানে আছে, তাহলে গসাগু হচ্ছে x। তাহলে গসাগু কত হচ্ছে x, তাহলে গসাগু কত বের হলো x। তাহলে সংখ্যা দুটির গসাগু হচ্ছে x। প্রশ্ন মতে x ইকুয়াল কত, গসাগু কত সংখ্যা দুটির 4। তাহলে x এর মান কত আসলো 4। তাহলে প্রথম সংখ্যাটি কত হচ্ছে, প্রথম সংখ্যাটি তাহলে কত আছে 5x, তার মানে হচ্ছে 5 গুণন 4 কত আসলো 20। দ্বিতীয় সংখ্যাটি 7x, তার মানে হচ্ছে 7 গুণন 4 28। তাহলে 20 এবং 28 এর সংখ্যা দ্বয় কত বের হলো 20 এবং 28। এই দুটি সংখ্যার কি করতে, সংখ্যা দুটির গসাগু। তাহলে সংখ্যা দুটির অতএব সংখ্যা দুটির লসাগু বের করতে হবে, লসাগু। তাহলে এখানে লসাগু কত আসতেছে, আমরা সংখ্যা দুটি লসাগু করব। সংখ্যা দুটি কোন সংখ্যা দুটি, তাহলে আমাদের এই দুটি সংখ্যার লসাগু বের করতে হবে। তাহলে 20 আর 28 এর লসাগু কত, দেখো তাহলে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 10 14, 2 দিয়ে যাচ্ছে
5, 7 দুগুণে 14। তাহলে আমাদের লসাগু হচ্ছে, লসাগুটা হচ্ছে এখানে 3টা গুণ করলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 5 20, 20, 7 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার 140, 140, এই 140, এটাই অ্যান্সার। তাহলে তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো যে সংখ্যা দুটির অনুপাত এত এবং এদের গসাগু হচ্ছে 4, সংখ্যা দুটির লসাগু কত? লসাগু হচ্ছে 140, এটাই অ্যান্সার। তাহলে তোমরা অবশ্যই মানে একটু ভিন্ন করে দিলেও তোমরা এই নিয়মে করবে, অবশ্যই অঙ্ক করতে পারবে। পরের অঙ্ক আমরা যাই। পরের অঙ্কে তোমাদের এখানে একটা অঙ্ক করে দিচ্ছি, এখানে তোমাদের বইয়ের অঙ্কটা এরকম যদি হয়, আচ্ছা সাপোজ এখানে বলা হচ্ছে যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20 না এর হচ্ছে 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 বলতে কি এখানে 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা সমাধানে আসি। সমাধান এটা তোমাদের বইয়ের সবচেয়ে মানে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা তোমরা ভালো করে দেখো। তাহলে আমরা বর্গের প্রত্যেক বাহু ধরি বর্গের প্রত্যেক বাহু দৈর্ঘ্য কত? এ হচ্ছে এখানে মিটার। তাহলে বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ধরে নিলাম? এ মিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল তাহলে আমরা জানি অবশ্যই বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ গুণন এ, তাহলে কি হচ্ছে বর্গ মিটার। তাহলে কি হচ্ছে এ স্কয়ার বর্গ মিটার। বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি করা হচ্ছে? 10%। তাহলে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে বর্গের 10% বৃদ্ধিতে বর্গের বাহু কি হচ্ছে? আমাদের মেন বাহু কত ছিল? এ। তাহলে এ প্লাস এ এর কত পার? 10%। 10%। তাহলে এটা একটু হিসাব টানলে পাওয়া যাবে। তাহলে অবশ্যই তোমরা এটা জানো, এর মানে গুণ। তাহলে এখানে হচ্ছে এর এখানে 10/100। শতাংশ মানে হচ্ছে 1/100। শতাংশ মানে 1/100। তাহলে এখানে আমাদের এরকম আসলো, এটা হিসাব করলে পাওয়া যাবে। আচ্ছা এখানে হিসাব করলে আমরা
সেটা পাবো এই 10a/100, এটা হিসাব টানলে পাবো 1 × 10a, এত। এটাকে হচ্ছে বৃদ্ধি পাওয়া দৈর্ঘ্য, 10% বৃদ্ধি পাওয়া দৈর্ঘ্য কার? বর্গের। তাহলে মেন দৈর্ঘ্য ছিল কত? এত, বৃদ্ধি পেয়েছে এত। বর্গের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কত হচ্ছে দেখি। বৃদ্ধি পাওয়া ক্ষেত্র 10% বৃদ্ধিতে বর্গের ক্ষেত্রফল, তাহলে আমরা কি করব? এটা এর উপর স্কয়ার, বর্গ মিটার। তাহলে এটা ক্ষেত্রফল হচ্ছে 1 × 21a, তো স্কয়ার। এটা হচ্ছে বৃদ্ধি পাওয়া ক্ষেত্রফল, মানে 10% বৃদ্ধিতে ক্ষেত্রফল হচ্ছে বর্গের এটা। তাহলে এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত, যে 10% বৃদ্ধিতে ক্ষেত্রফল পাওয়ার দৈর্ঘ্যটা যেটা দেওয়া আছে তার উপর ভিত্তি করে এটা ক্ষেত্রফলটা এটা আসছে, এটা মেন ক্ষেত্রফল। তাহলে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলটা কত? এদিকে একটু মিশিয়ে দেয় আমি। তাহলে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল হচ্ছে এখানে 1 এত a স্কয়ার বাই কত ছিল এটা? এটা ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, এত বর্গ মিটার। এটা হিসাব করলে আমরা পাবো কত? 0.21 a স্কয়ার বর্গ মিটার। এটা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল। আমাদের মেন ক্ষেত্রফল ছিল কত? a স্কয়ার। তাহলে এটার থেকে আমাদের এটা বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে হচ্ছে শতকরা, অতএব ক্ষেত্রফল শতকরা, আমাদের বের করতে বলছে কি ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়, শতকরা তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। তাহলে আমাদের অবশ্যই এটার থেকে এটা বৃদ্ধি পেয়েছে, মেন ক্ষেত্রফল থেকে এটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের অবশ্যই এটা ভাগ যাবে। তাহলে 0.2 মানে 0.21 a স্কয়ার বাই a স্কয়ার শতকরা, তার মানে হচ্ছে গুণন 100%। এটা হিসাব টানলে আমরা অবশ্যই কি পাবো? স্কয়ার কেটে গেল, আর এখানে হিসাব করলে টানলে আমরা পাবো হচ্ছে 21%। এটাই হচ্ছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়, সেটা হচ্ছে অ্যান্সার এটা। তো আমি যে কটা অঙ্ক করালাম, এই নিয়মে অঙ্ক তোমাদের বইয়ের অনেকগুলো অঙ্ক আছে, তোমরা এভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আর আমাদের পড়ার পাশাপাশি আমাদের দেশের সার্বিক অবস্থা যেটা দাঁড়াইছে, যে মাদকাসক্তি, এই মাদকাসক্তির জন্য আমাদের বাংলাদেশ অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, দেশের সমস্যা দাঁড়াচ্ছে। তো আমরা মাদক দ্রব্যগুলো থেকে দূরে থাকবো। তোমরা অবশ্যই এগুলো মানে সেবন থেকে বিরত থাকবে, তাতে তোমাদের উপকার হবে, দেশ ভালো থাকবে। আচ্ছা, আজকে তোমরা যেগুলো অঙ্ক করালাম এগুলো অবশ্যই বাসায় মনোযোগ সহকারে করবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।